এটা কি বলেন, তাপ প্রবাহ নেই বলতে নেই, বাইরে যান। আর গরম কিন্তু হ্যাঁ, মোটামুটি যদি বলি যে বিকাল দিকে যেহেতু খেলা, এটা আমাদের জন্য বলবো যে আমরা অনেক ফরচুনেট। যদি দুপুরে হতো তাহলে আরও বেশি কষ্ট হয়ে যেত। আর যেটা ওয়েদার সেটা তো আসলে আমাদের কন্ট্রোলে নাই। সেকেন্ড হচ্ছে আমাদের খেলতেই হবে একটা বিষয়। মোরালেস যখন 4টার সময় যখন খেলবো, দেখা যাচ্ছে যে অলরেডি তখন রোদের তাপমাত্রাটা একটু হলেও কমে যাবে। সো দুটো টিমে হয়তো একটা স্বস্তিতে খেলতে পারবে। সিলেটের উইকেট কিন্তু বরাবরই খুব ভালো স্পোর্টিভ উইকেট, ব্যাটাররা রান করতে পারে, বড় স্কোর হয়। সো সেদিক থেকে টি-20তে সবাই চায় যেন স্কোর হোক। সো সেই ক্ষেত্র থেকে সিলেট বলবো আইডিয়াল একটা প্লেস টি-20 খেলার জন্য। সো আমি আশা করছি যে খুব ভালো একটা উইকেট পাবো, যেখানে বোদ্দা টিম সবাই কনফিডেন্সের সাথে খেলতে পারবে। তবে যেটা আপনি বলতেছেন রাইভালরির কথা বা কিছু, যা পাস্টে অনেক কিছু হয়ে গেছে, যেটা হোয়াট এভার হ্যাপেন, ওটা তার আমরা আসলে ধরে বসে নাই। বাট গুড টু হিয়ার যে তারা বলতেছে যে আমরা আগের থেকে অনেক ম্যাচিউর টিম। দ্যাট মিনস তারা আমাদেরকে লাইটলি নেয় নাই অবশ্যই। সো ফার আমি যেটা চিন্তা করছি যে অপরচুনিটিসের দিকে দেখতেছি, কারণ ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে। ওয়ার্ল্ড কাপে মোরালেস ওদের এই টিমটাই খেলবে। সো ওদের জন্য একটা গুড প্রিপারেশন আমাদের জন্য। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে 5টা টি-20 খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কাম ব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সো আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি সিলেটের মাঠে আমি বলবো যে আমাদের অনেক বড় অর্জন নয় হয়তো বা, বাট ভালো ক্রিকেট খেলার কিছু গুড মেমোরিজ আছে। টি-20তে এখন বর্তমানে কোনো রানই আসলে সেফ না, সব কিছুই আসলে আনসেফ। যেভাবে আমরা আইপিএল দেখতেছি বা মেয়েদের WPL দেখেছি, ওখানে বড় বড় স্কোর দেখেছি, ওটাও চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে থেকে তবু বলবো 150+ বা 140+ রান যদি আমরা করি, সো আমাদের বোলিং অ্যাটাকের দিক থেকে আমরা ডিফেন্ড করাটা হয়তো বা একটু হলেও সহজ হবে। তো আমাদেরও ভ্যারাইটিস আছে। উইকেট দেখে আসলে পার্টিকুলার ডেতে ওই সময় ডিসিশন নেওয়া যাবে যে আসলে কোন বোলিং স্ট্রেংথে গেলে আমাদের জন্য বেটার হবে। বাট যা উইকেটের কন্ডিশন দিচ্ছে, অবশ্যই বলাররা মোটামুটি স্পিনারে অনেক বেশি বেনিফিটেড হবে, যেটুকু মনে হয়। আর সেদিক থেকে যদি বলি যে ওরাও স্পিনারের দিকে খেয়াল করতেছে, অনেক বেশি স্পিনার নিয়ে আসছে গতবারের তুলনায়। সো আমরাও বলবো যে বাংলাদেশি ব্যাটাররা কিন্তু স্পিন মোটামুটি এসব উইকেটে, নট মিরপুর, এসব উইকেটে ভালোই স্পিন ভালোই হ্যান্ডেল করে। সো এটাই, যদি টিম ওয়াইজ গেম প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারি অবশ্যই ভালো আছে। প্রথমত আমরা ওকে অনেকদিন ধরে দেখছি যে নার্সিং করছে বিসিবি। আন্ডার-19 ওকে যখন ইনক্লুড করা হয়, তার ভিতরে যে ট্যালেন্ট আমরা দেখতে পেরেছি, সো আমাদের চিন্তাভাবনা এরকম ছিল যে এরকম ট্যালেন্টকে যেন আমরা সবসময় স্কোয়াডে রাখি। এবং ও খুব ভালো, ওর একটা পেজ আছে যেটা হচ্ছে, এবং ও ন্যাচারালি ইনসুইং করে, প্লাস অনেক বেশি এনার্জেটিক। লাইক আমরা মারুফাকে যেভাবে উঠে নিয়ে এসেছিলাম, সো ওরকম আমরা পিঙ্কিকে পেয়েছি। আমি বলবো যে টিমের জন্য অনেক বড় একটা গুড সাইন, কারণ এরকম ইয়াং ট্যালেন্টেডদের যদি আমরা টাইমলি পিক করতে পারি এবং তাদেরকে নার্সিং করতে পারি, টিমের জন্য ভালো। কারণ আমরা বরাবরই দেখি যে স্পিনার উঠে আসে বা কোনো ব্যাটারে উঠে আসে বা অলরাউন্ডার আসছে, কিন্তু পেস বলা উঠে আসছে না। সো সেই দিক থেকে চিন্তা করে আমি বলবো যে থ্যাঙ্কস টু সিলেক্টর এবং কোচিং স্টাফ যে তাকে পিক করেছে, এবং খুব ভালো একটা সময়। কারণ যেটা আমার পয়েন্ট অফ ভিউ, ইয়াং প্লেয়ারদের সবসময় দেশের মাটিতেই আসলে ব্যবহার করে দেখা উচিত আসলে তারা কী অবস্থানে আছে। কারণ আস্তে আস্তে যখন আমরা ও টিমের সাথে থাকবে, হয়তো ম্যাচ খেলবে না, অপরচুনিটিস পাবে, বা ও অনেক কিছু শিখবে, ও নিজেকে গ্রো করতে অনেক বেশি হেল্প করবে। বলবো যে রেপুটেশন আমরা ক্রিয়েট করেছিলাম গত 6 মাস ভালো ক্রিকেট খেলে, হয়তো বা একটু হলেও আমরা পিছিয়ে চলে আসছি অস্ট্রেলিয়ার এগেনস্টে, এবং মানুষও অনেক বেশি হলো, আমাদের প্রতি অনেক প্রত্যাশা ছিল, সেটা হয়তো বা একটু হলেও মলিন হয়েছে আমাদের জন্য। আমরা যেন সেই জিনিসটা আবার ব্যাক করাতে পারি, এটাই আমাদের সব থেকে বড় চাওয়া। কারণ আমাদের এই টিমটা বলবো যে অনেক বেশি হাইলাইটেড না, শুধুমাত্র মানুষের ভালোবাসা এবং মিডিয়ার সাপোর্টেই কিন্তু আমরা এই পর্যন্ত, এবং অনেক বেশি এখন বিশ্ব দরবারে আমাদের টিমটা নিয়ে অনেক বেশি কথা হয়। সো সেই ভাইবটা যেন আমরা আবার নিয়ে আসতে পারি মানুষের ভিতরে এবং আপনাদের ভিতরে, সেটাই আমাদের চাওয়া থাকবে।